আমাদের সাথে সেই লামিয়া আছে এবং লামিয়া সেই অসহায় বাবা আছে। যদি তার মুখ থেকে আমরা শুনি তার জীবনটা কিভাবে চলে এবং এই যে ছোট লামিয়া কেন ভ্যান চালাচ্ছে, বা একটু বলবেন যে আপনার জীবনটা আসলে কিভাবে চলছে, আর যে লামিয়া যে ভ্যান চালাচ্ছে কেন ভ্যান চালাচ্ছে? আমার জীবন, আমি আগে মিশুক চালাইতাম, কোনো তো ব্যাটারি গাড়ি ছিল না। তারপরে মিশুক চালানোর পরে বিয়ে শাদি করছি, পরে 2 মেয়ে, পরে বড় মেয়ে বিয়ে দিয়েছি। আমার মায় মারা গেছে 3 বছর, এই 3 বছর আমার মেয়ে বিয়ে দিয়েছি। আর পরিবার মারা গেছে 5 বছর। এই মাইয়ের সাথে সাথেই খায়, 1টা পর্যন্ত স্কুলে খায়, পরে সাথে লইয়েই আবার গাড়ি চালাই। আমার সাথেই খায় 3-24 ঘন্টা। ব্যাটারি 2টা গাড়ি চড়ে লইয়ে গেছে, আমার নিজের গাড়ি ছিল। পরে এখন খুব কষ্টেই আছে মাইয়েরা নিয়ে। 3 বছর ধরে আমার সাথে সাথেই খায়, স্কুলেও যায় 1টা পর্যন্ত, পরে আবার সাথে সাথে খায় আমার। ওই ও চালায়, এবার মাঝে মাঝে বয়, আবার ওই মেয়েও চালায় ওর সাথে। এই মাইলগুলো লগেই খায়, ওই আনাজ হোক, বাজার হোক, দোকানে হোক, ওই বাজারেই খায়। ভ্যান চালাক, ওই ভ্যানে ভার বয় বয়ে চালায়। হ্যাঁ, মাইয়ায় ওই বাচ্চারা কিছু বোঝে না, মাইয়া সব বাপের লাগে থাকে, বাপেও খুব ভালো চলে। অসহায় তো আছেই, লোকই কম আছে, এরে রাখার মতন খাওয়ার মতন ভালো লোকই আছে, কেউ দেয় না, কেউ খাওয়ায় না। আমরা তো পাড়াপড়শি প্রতিবেশী, তারপরে এতিম, আর এতিম আর মাডা মারা গেছে, আর দাদাও নাই দাদিও নাই। এরা নিজে কত কষ্ট করে, কইছি বাবা একটা বিয়ে শাদি কর, তার সাথে মেয়েও আসতে চায় না, আর কামাই নেই, কই থেকে আর মেয়ে আসবে, কেডা হারে খাওয়াইবে? কাম করা বাড়ি বাবা দেখেন, কেউ না 1 টাকা দিয়ে 2 টাকা দিয়ে আর কেউ সাহায্য করে না। মেয়ের মা মারা গেছে 5 বছর, আমার মা মারা গেছে 3 বছরে, আমার সাথে সাথেই খায়। এই অনেক পরে প্রাইমারিতে আবার এই 1টা বাজে আবার সাথে খায়, এই গোসল টোসল করাই, খাওয়া দাওয়া করাই, এই লগে লগেই রায়। এই গাড়ি গুড়ি চালায়, মাইয়ের সাথে থাকে, দেওয়া দু চালাই। মাইয়া এমনি রান্না বান্না করতে পারে, ছোটো মানে হাত পাও করে নাকি, আর আবার সাথে খায়, লগে লগে রায়, পানিতে হাতের জানে না। একটি মেয়ে একটি ভ্যান চালাচ্ছে এবং দেখে খুবই নিজের মধ্যে খুব কষ্ট অনুভব হলে, কতটুকু দুর্দশাগ্রস্ত হলে একটি 6 বছরের মেয়েকে ভ্যান চালিয়ে পরিবারের জন্য উপার্জন করছে। এটা নিজের প্রথমত নিজের মনের মধ্যে এটা ঠিক আছে। আমারও তো এরকম এই বয়সে একটা মেয়ে আছে, ওকে আমি কত যত্নে বড় করছি, কিন্তু এই মেয়ে তো অযত্ন অবহেলা আছে, আবার তার পেশা হিসেবে একটি ভ্যান বেছে নিয়েছে। তো আমি মনে করলাম যে এটা আমার নৈতিক দায়িত্ব এবং আমার সরকারি দায়িত্ব, এই কারণে আমি এগিয়ে আসলাম। আমি আজকে ওকে খাদ্য সহায়তা করি এবং এদের দায়িত্ব নিলাম। পরবর্তীতেও বলছি আমরা যতদিন এখানে থাকবো ওকে আমি সহযোগিতা করব, সরকারিভাবে হোক ব্যক্তিগতভাবে হোক।